আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে দেন। সেই সত্তার প্রতি সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। যারা কবিরাজ ও তান্ত্রিক রয়েছেন তারা এই বিদ্যাগুলো শিখে রেখে দেবেন। আমি আমার ওস্তাদের মাধ্যমে কিন্তু এই বিদ্যাগুলো শিখেছি এবং এই বিদ্যা শিখে কাজ করেছি এবং সেই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরছি, যাতে এই কাজগুলো আপনারা করতে পারেন। এবং এই কাজগুলা সুন্দরভাবে করার চেষ্টা করলে অবশ্যই কাজ সুন্দর হবে। আপনার মনটাকেও সুন্দর করতে হবে। এখানে দেখতেছেন মহাবশীকরণ জাদু বা তিলিস্মাতি। এখানে মহাবশীকরণ জাদু বা তিলিস্মাতি এই জন্যে বলা হয়েছে, এই কাজটি কিন্তু খুব দ্রুত হয় এবং কাজটি কিন্তু খুবই কার্যকারী। এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে পাক ও পবিত্র হতে হবে, ভালো পোশাক পরিধান করতে হবে, আতর সুরমা আপনার গায়ে লোবান মাখাতে হবে। তারপরে এই কাজের আপনি বসতে হবে। এই কাজে যেইভাবে এখানে দেওয়া রয়েছে ঠিক সেইভাবে কাজটি করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজ হবে। এইখানে দেখতেছেন হকুল রব্বানি ফাতেমা জননী রহিম রহমান তুমি আল্লাহ, এই স্ত্রী নামে এইখানে যে আয়াতগুলা বললাম, স্ত্রী যে লেখা রয়েছে এখানে কিন্তু আপনার নাম উল্লেখ করতে হবে, যাকে আপনি বশ করবেন। তারপরে নামের যে জায়গায় শব্দগুলো রয়েছে ঠিক সেইভাবেই নাম আপনাকে উল্লেখ করে আমলটি করতে হবে। আমলটি আপনারা আবার ভালোভাবে দেখে নেন, কাজ হবে। এটা শনিবার এক রাতে কাজ হবে, কিন্তু আপনারা নিয়মভাবে যদি সঠিকভাবে করতে পারেন। আমি আরও অধিক ভালো করে দেখাইতেছি আপনার। এখানে লেখাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন না, এই দেখেন আমি আপনাদের আরও ভালোভাবে দেখাবো, যাতে আপনারা বুঝে কাজটি করতে পারেন। যারা স্ক্রিনশট মেরে রেখে দিতে চান তারা অবশ্যই রেখে দিতে পারেন, বা এই মন্ত্রটা আপনারা পাঠ করে নিতে পারেন। এই মন্ত্রটা কীভাবে করবেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে, সঠিকভাবে কাজটি করার চেষ্টা করবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি আপনাদেরকে নিচে আরেকটি মন্ত্র আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন। এইখানে দুইটা মন্ত্র রয়েছে, দুইটা তদবির হয়েছে। তদবির এবং আল্লাহ যে আয়াতগুলো মানুষকে শিখিয়েছে বা কোরআনে দিয়েছে, বা আল্লাহর গুণবাচক যে নামগুলো রয়েছে, নামের মাধ্যমে কিন্তু কাজগুলো হয়ে থাকে। আসলে আমরা সঠিকভাবে করতে পারি না, বা পড়তে পারি না, বা বুঝতে পারি না। না পারার কারণেই কিন্তু এই কাজগুলো আমাদের হয় না। আমার এই চ্যানেলে আপনারা খুঁজে দেখবেন যেগুলা কাজ দিয়েছি সরাসরি বই থেকে অথবা গুরুবিদ্যা মন্ত্র এবং তদবিরগুলা দিয়েছি। আসলে কাজ যদি আপনি নিজে না করতে পারেন, অন্যই আপনার কাজ করে দেবে না। কথাগুলো হয়তো আপনাদের মাঝে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কাজ করার আগে অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারেই শুনে কাজ করতে হবে, নাহলে আপনি কোনোভাবে কাজ করতে পারবেন না। নিচে যে তদবিরটি আপনাদেরকে দেখাইতে চাইছি আমি, সেই তদবিরটি অবশ্যই দেখবেন, এবং সেইখানেও কিন্তু বশীকরণ বা জাদুকরণ তিলিস্মাতির কাজের কার্যকারিতা রয়েছে। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ইউটিউব, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন জায়গা থেকে তদবিরগুলা নামিয়ে অনেকবার কাজ করেছি অথবা প্রতারিত হয়েছি, কোনো কাজে ফল পাই না, এরকম অহরহ ইউটিউব চ্যানেল রয়েছে। সেই সকল চ্যানেলের মতো ভেবে যদি এই চ্যানেলটাকে আপনারা কাজ থেকে বিরত থাকেন বা কাজকে কাজ মনে না করেন, তাহলে আপনারা ভুল করবেন। আপনারা কাজটা করে দেখার পরে যদি আপনাদের কাজ না হয়, তখন আপনারা কমেন্ট বা শেয়ার করে কিছু লিখে বলতে পারেন যে
যে ভাই আপনি যে বিদ্যাটা দিয়েছেন সেই বিদ্যায় কোনো কাজ হয় না। আর কাজ যদি আপনি প্রথম অবস্থা না হয় তারপরে আপনি আবার চেষ্টা করবেন, কাজ অবশ্যই হবে। আমি যে কাজগুলা করেছি এই তদবির এবং এই দোয়ার মাধ্যমেই কাজগুলা করে থাকি। আসেন আর কথা বাড়াবো না, নিচে যে তদবিরটা দেখবো অবশ্যই কাজগুলা করার চেষ্টা করব। এইখানে কিন্তু উপরে এবং নিচের যে নিয়ম দেওয়া রয়েছে সেই মোতাবেক কাজ করতে হবে। এখানে আয়াতের যে আছে ওয়ালা ইলাহিল্লাল্লাহু বিজারিকা জব্বার, লা ইলাহিল্লাল্লাহু গফুরুন গাফফার, লা ইলাহিল্লাল্লাহু কারিমুন সাত্তার। হে সকল হরবের মক্কেলগণ, অতি সত্ত্বে অমকের কন্যা অমককে আমার প্রেমে হাজির করো। এই নিয়মটা 41টা গুলমরিচ হাতে নিয়ে 41 বার এই আয়াত পরে ফু দিবে। তারপরে 7 দিন একাধারে আগুনে আপনি এই গুলমরিচগুলা পুড়বেন। আর উপরে যে নিয়ম মন্ত্র দেখলেন বা কালাম বলতেও পারেন, সেটা কিন্তু আপনি বসে পড়তে পারেন বা বিছনায় শুয়েও পড়তে পারেন। এই কাজগুলা যদি আপনি করতে পারেন অবশ্যই আমি গ্যারান্টি দিলাম 100% আপনাদের কাজগুলা হারাম কাজের জন্য না জায়েজ প্রয়োজন না। কারণ আপনারা যারা কাজ করবেন অবশ্যই ভালো কাজের জন্য করবেন, আর ভালো কাজের জন্য অনুমতি দেওয়া হবে। খারাপ কাজের জন্য কোনোভাবেই অনুমতি দেওয়া হবে না। আর অনুমতি ছাড়া যারা কাজ করবেন তারা ক্ষতিগ্রস্ত হলে কোনোভাবেই এই চ্যানেল থেকে দায় বহন করিবে না। আর কাজ আপনার মনের ইচ্ছে, আমি না বললেও আপনারা করার চেষ্টা করুন বা করবেন। আপনারা করে দেখতে পারেন, আপনাদের কোনো কাজ হবে না। আমি এইখান থেকে বলে দিলাম ভিডিওর মাধ্যমে। আপনি হয়তো ভাবতে পারেন যে ভিডিও করছে, এই তদবির আমি করব, সে কি জানবে? আমি অবশ্যই জানবো না, জানবো আল্লাহ তাআলা। কিন্তু আপনি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে কাজ করলে আপনার কোনো কাজ হবে না। কারণ একজন যদি আপনাকে কোনো কিছু মন থেকে দেয় তাহলে আপনার জন্যে ওইটা খাওয়া